আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, যেহেতু বোর্ড পরীক্ষা চলে আসলো, সময় কিন্তু হাতে একদমই নেই। আজকের পর থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিও আপলোড হবে, অর্থাৎ একটা সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য, এ প্লাস কনফার্ম করার জন্য যা যা করা প্রয়োজন এবং আমাদের পক্ষ থেকে তোমাদের যা যা দেওয়া প্রয়োজন, সেই দেওয়া নেওয়ার ভিডিওগুলো আজকের পর থেকে আপলোড হবে। আজকে প্রথম ভিডিও আমরা বাংলা প্রথম দিয়ে শুরু করছি। বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করার জন্য, এ প্লাস নিশ্চিত করার জন্য তোমার কি কি প্রয়োজন হবে, অর্থাৎ কোনগুলো হাতে নিয়ে বসলে সামনের এই কয়দিন কমপ্লিট করলে ইনশাআল্লাহ তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে। আজকের ভিডিওতে মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বাংলা প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত করার জন্য দুইটা জিনিস তোমার প্রয়োজন হবে। মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এক, প্রশ্ন কমন পাওয়া লাগবে। দুই, সময়ে লেখা, সময়ে লিখে শেষ করতে হবে। আমাদের প্রথম পরীক্ষা যদি বাংলা প্রথম পত্র হয়, সেখানে আমরা একটা বিষয় খেয়াল করলে দেখবো, মানে প্রথম পরীক্ষা দিয়ে এসে শিক্ষার্থীদের অভিযোগ থাকে যে ভাইয়া প্রশ্ন কমন আসছিল কিন্তু সুন্দর করে লিখতে পারেনি, মানে ওই প্রথম দুই সেট ভালো করে লেখার পর লাস্টের দিকে টাইম পাই না, যেভাবে ইচ্ছা সেভাবে দ্রুত গতিতে লিখে চলে আসি। অথচ লেখার নিয়ম হচ্ছে, এক নাম্বার সেট লেখার ক্ষেত্রে আমার হাতের লেখা যেমন হবে, একদম লাস্টের সেটও সেম হাতের লেখা হবে। শিক্ষক এক নাম্বার সেটে নাম্বার দেওয়ার সময় যেই নাম্বারটা দিবে, যদি এক সেটে 9 দেয়, সেক্ষেত্রে আমি লাস্টের সেটেও ইনশাল্লাহ 9 পাবো। যদি 8 দেয় 8 পাবো, যদি 10 দেয় 10 পাবো। হ্যাঁ, অবশ্যই 10 দেয়। একজন শিক্ষক একটা শিক্ষার্থীকে 10 দিতে পারে, তুমি যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, হাতের লেখা সুন্দর হয়, সবকিছু ঠিকঠাক থাকলে একটা প্রশ্নে 10 পাওয়া কোনো ব্যাপারই না। আমাকে এক সেট প্রশ্নে 10 পেতে হলে প্রপার টাইমের ভিতর শেষ করতে হবে, ভালো লেখা লিখতে হবে, শিক্ষকের সামনে সেভাবে উপস্থাপন করতে হবে, তাহলে আমি একটা ভালো নাম্বার পাবো। এবং শুধুমাত্র ওই প্রথম নাম্বার সেটে 10 পাবো এমন চিন্তা ভাবনা থাকলে চলবে না, লাস্টের সেটেও যেন আমি সেম নাম্বারটা পাই সেই চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এই জন্য কি করতে হবে? সময় লেখা, সময় লিখে শেষ করতে হবে। সময় লেখা, সময় লিখে শেষ করতে হলে কি করতে হবে? ওই এক নাম্বার সেট প্রশ্ন লেখার সময় যেই কয় মিনিট তুমি ওইখানে ওয়েস্ট করবে, লাস্টের প্রশ্ন লেখার সময় সেম মিনিট তুমি ওয়েস্ট করবে, তাহলে তোমার দেখবে প্রথম প্রশ্ন তুমি যেভাবে লিখতে পারছো, লাস্টের প্রশ্ন সেভাবে লিখতে পারবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা কি করি জানো? ওই এক নাম্বার প্রশ্ন লেখার সময় 30 থেকে 35 মিনিট সময় নষ্ট করি, লাস্টের সেট প্রশ্ন লিখি মাত্র 15 মিনিটে। তাহলে যেখানে 30 থেকে 35 মিনিট সময় নষ্ট করলাম, সেটা কত ভালো হবে, আর 15 মিনিটটা কত ভালো হবে? নাম্বার যে কম পাবো এখান থেকেই তো বোঝা যায়। এরকম করা যাবে না। আমাকে পরীক্ষার হলে যাওয়ার আগেই সময়ের ভিতরে এক সেট প্রশ্ন 20 মিনিট 22 মিনিটে কিভাবে লিখে শেষ করতে হয় সেগুলো প্রতিদিন প্র্যাকটিসে রাখতে হবে। সামনের এই 4 মাস যদি প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় বাংলা প্রথম পত্রে মেইন যে ঝামেলাটা হয়, প্রশ্ন কমন পাওয়ার পরও লিখতে পারি না, এই ঝামেলাটা কারো ক্ষেত্রে হবে না। এবার গেল আমাদের সময় লেখা, সময় শেষ করার বিষয়টা। এক নম্বরে প্রশ্ন কমন পেতে হবে। বাংলা প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত করতে হলে এক পাশে যেমন লিখতে হবে, কিন্তু লেখার জন্য তো প্রশ্ন কমন পেতে হবে, সকল প্রশ্ন কমন পেতে হবে। এই প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন, অর্থাৎ প্রশ্ন আমি কিভাবে কমন পাবো? এই মুহূর্তে দেখতে পাচ্ছ, প্রশ্ন কমন পাওয়ার জন্য প্রথমত আমাদের এই শর্ট সিলেবাসটা তোমার প্রয়োজন। শর্ট সিলেবাস কি? এখানে তোমাদের যে লং সিলেবাসটা, এটাকে শর্ট করে দেওয়া হয়েছে, অধ্যায় ভিত্তিক। অর্থাৎ যে যে চ্যাপ্টারগুলো তোমার 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে এখানে দেওয়া হয়েছে। তোমাকে লাস্টের এই কয়দিন শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো পড়তে হবে, অতিরিক্ত চ্যাপ্টার না, জাস্ট এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই হবে। এখানে দেওয়া আছে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট, 3 স্টার 2 স্টার করে দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি একদম ইজিলি বুঝে যাবে যে কোনটা কোনটা তোমাকে পড়তে হবে, কোনটা কোনটা তোমাকে পড়তে হবে না। 3 স্টার হচ্ছে উপরের দিকে যেগুলো দেওয়া আছে এগুলো 3 স্টার, আর নিচে যেগুলো দেওয়া আছে এগুলো 2 স্টার। অর্থাৎ 3 স্টার গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। 3 স্টার গুলো পড়ার পর যদি হাতে সময় থাকে, তখন তুমি 2 স্টার গুলো পড়বে, আর যদি সময় না থাকে জাস্ট 3 স্টার গুলো পড়ে গেলে হবে। প্রথমত তোমার এই সাজেশনটা, এই শর্ট সাজেশন বলো, শর্ট সিলেবাস বলো, এইটা তোমার প্রয়োজন হবে। এই সাজেশনটা বা এই সিলেবাসটা দেখে তুমি কি করবে জানো? এর প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে মাথার ভিতর জাস্ট গল্পটা নিয়ে যাবে, অর্থাৎ এর গল্পগুলো তোমাকে মাথায় নিয়ে যেতে হবে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। জাস্ট গ এবং ঘ, ক খ পড়তে হবে না। গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য অধ্যায় ভিত্তিক জ্ঞানগুলো তোমাকে মাথায় নিয়ে যেতে হবে এই চ্যাপ্টার রিলেটেড, যাতে প্রশ্ন পড়লে উদ্দীপকের সাথে মিল রেখে তুমি সহজেই বুঝতে পারো যে এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে আসছে, বা এই
প্রশ্নের অ্যান্সার কি হবে, অর্থাৎ গল্পটা মাথায় রাখলে উদ্দীপকের সাথে মিল রেখে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করা তোমার জন্য একদমই সহজ হয়ে যাবে। পরবর্তীতে তোমার প্রয়োজন হবে গ ঘ তো অধ্যায়ভিত্তিক জ্ঞানের জন্য এই চ্যাপ্টারগুলো পড়বে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ক এবং খ এর জন্য তোমার জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন প্রয়োজন হবে। এগুলোর জন্য আবার আমি অধ্যায় ইন্ডিকেট করি নাই, কারণ কি আমরা আমাদের সাজেশনে ডিরেক্টলি ক এবং খ নাম্বার প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সরাসরি প্রশ্ন উত্তর দিয়েছি। একটা শিক্ষার্থী প্রশ্নগুলো এখান থেকে পড়বে, উত্তরগুলো এখান থেকে পড়বে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের জন্য সরাসরি আমরা একটা পিডিএফ বানিয়ে শিক্ষার্থীদেরকে দিয়েছি। যে পিডিএফটা তারা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ এই পিডিএফ থেকে তার সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন কমন থাকবে। আমাদের এই পিডিএফ থেকে ক এবং খ নাম্বার প্রশ্ন তোমার কমন থাকলো। গ ঘ এর জন্য আমি যে চ্যাপ্টারগুলো বললাম একবার শর্টকাট করে দিয়েছি, ওই চ্যাপ্টারগুলোর যদি অধ্যায়ভিত্তিক জ্ঞানটা মাথায় নিয়ে যেতে পারো, ওইখান থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে পারবে। তাহলে এই সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো জায়গায় প্রবলেম হবে। তোমার কি এখনো মনে হচ্ছে যে প্রবলেম হবে? মানে আমরা যেভাবে দিচ্ছি সেভাবে প্রবলেম হবে? তুমি জাস্ট গ এবং ঘ নাম্বার অ্যান্সার করার জন্য অধ্যায়ভিত্তিক জ্ঞানটা মাথায় নিয়ে যাবে, আর ক খ কি কি পড়বে সেটা তো আমি পিডিএফ আকারে দিয়েই দিচ্ছি। আমাদের পিডিএফ কোর্সে একবার সরাসরি পিডিএফটা পেয়ে যাবে, ওইখান থেকে পিডিএফটা সংগ্রহ করে তুমি সেগুলো কমপ্লিট করবে। সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা প্রশ্ন তোমার আনকমন থাকবে। ইনশাল্লাহ তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার একদম সুন্দর করে করতে পারবে। যেহেতু আমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সুন্দর করে করতে পারবো, তাহলে আমার সমস্যা কোন জায়গায়? সৃজনশীলে তো সমস্যা নাই, সমস্যা কোন জায়গায়? এমসিকিউতে সমস্যা। এমসিকিউতে কিভাবে ভালো করবো, সৃজনশীল কিভাবে কমন পাবে সেটা আমি বলে দিলাম, সময়ের প্রশ্ন সময় কিভাবে লিখে শেষ করতে পারবে সেটা আমি বলে দিয়েছি। এখন লাস্টে থাকলো হচ্ছে এমসিকিউ। যদি এমসিকিউ কমন পাই তাহলে বাংলা প্রথম পত্রে ইনশাআল্লাহ আমার এই প্লাস কেউ আটকাতে পারবে না। এমসিকিউ কিভাবে কমন পাবো? এমসিকিউ কমন পাওয়ার জন্য আমার হাতে যে টেক্সট বুকটা থাকবে, অর্থাৎ মূল বইটা, যে বইটা তোমার কাছে আছে বাংলা প্রথম পত্র, এই বইটা তোমাকে সুন্দর করে কমপ্লিট করতে হবে। এই বইটা তোমাকে পড়তে হবে। তোমার মেইন কাজ হবে আজকের পর থেকে যদি বাংলা প্রথম পত্র নিয়ে কাজ করো, প্রথমত প্রত্যেকটা লাইন সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। পরবর্তীতে এই যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, এগুলো 5 বার 10 বার 15 বার 20 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার পারো রিভিশন দিতে থাকবে। যত রিভিশন দিবে বাংলা প্রথম পত্র বই তোমার তত আয়ত্তে চলে আসবে। রিভিশন দিলে হবে কি জানো? রিভিশন দিলে অন্যদিকে ওই যে আমি বললাম না যে অধ্যায়ভিত্তিক জ্ঞান দরকার, ওই জ্ঞানটা অটোমেটিক তোমার মাথার ভিতরে চলে আসবে। যখন তুমি ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে তখন তো তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে নাকি? পড়ার সময় তোমার অটোমেটিক এগুলো চলে আসবে। অর্থাৎ তোমার মেইন কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে 5 বার 10 বার 15 বার জাস্ট রিভিশন দিতে থাকবে। যখনই মোটামুটি অধ্যায়ভিত্তিক তোমার জ্ঞানটা মাথায় চলে আসছে, রিভিশন দেওয়া শেষ, তখন তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে যেতে হবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা সলভ করে যেতে পারলে বাংলা প্রথম পত্রে তোমার এ প্লাস ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। অর্থাৎ আমি টেক্সট বুক পড়বো প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বো। এই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য টেস্ট পেপার কিনতে হবে না। আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো তারা তো অলরেডি মনে হয় পেয়ে গেছো, আর যারা যুক্ত হয়নি তারা যুক্ত হলে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ সেখানে পেয়ে যাবে। এই বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে প্লাস তোমার মূল বই থেকে একটা সুন্দর করে প্রিপারেশন নেবে যেভাবে বললাম। এই দুইটা করতে পারলে বা এই দুইটা পড়তে পারলে আমার মনে হয় বাংলা প্রথম পত্রে তোমার সকল এমসিকিউ কমন থাকবে ইনশাআল্লাহ। আর সৃজনশীলের জন্য তো তোমাকে টেনশন করতে হবে না, আমি যেভাবে বললাম সেভাবে তোমাকে স্টাডি করতে হবে। এবং সময়ের লেখা সময়ের ভিতর শেষ করার জন্য আজকের পর থেকে প্রত্যেকদিন পড়ার লাস্টের দিকে 1 ঘন্টা করে সময় হাতে রাখবে একটা 2টা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য। কিভাবে? 20 থেকে 22 মিনিটের ভিতর লিখতে হয়। প্রথমবার লিখলেই যে 20 মিনিটে লিখতে পারবে, 22 মিনিটে লিখতে পারবে, বিষয়টা এরকম না। প্রথমবার লিখতে 35 মিনিট লাগবে, পরের বার 30 মিনিট, পরের বার 25 মিনিট, এভাবে করতে করতে সময়টা আয়ত্তে চলে আসবে। সেক্ষেত্রে তুমি পরীক্ষার হলে সকল সেট সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সময়ের ভিতর সুন্দর করে করতে পারবে এবং শিক্ষক তোমাকে পুরো নাম্বার ইনশাআল্লাহ দিবে। আমার মনে হয় না যে বাংলা প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত করতে আমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হবে। যদি আমরা একটু কষ্ট করতে পারি সেক্ষেত্রে সহজে বাংলা প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত করা সম্ভব। এবং আমাদের পক্ষ থেকে যা যা দেওয়া প্রয়োজন আমরা তো অলরেডি আমাদের প্রাইভেট কোর্সে দিয়েই দিয়েছি। সেখান থেকে তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দিবে। বাংলা প্রথম পত্রে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর এ প্লাসটা নিশ্চিত থাকবে। এর পরবর্তী ভিডিও আমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আপলোড হবে। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।